মুসলমান নামাজের প্রতি যত্নবান হও। যখন তোমার নামাজ তোমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, যখন তোমার নামাজ তোমাকে ফাহিশা কাজ থেকে বিরত রাখবে, যখন তোমার নামাজ তোমাকে সর্বপ্রকার গুনাহের কাছ থেকে বিরত রাখবে, তখন বুঝবা তোমার নামাজ হইতেছে। আর এই নামাজ ছাড়া কোনো উপায় তোমার নাই। এই কারণে মুসলমান নিজেরা নামাজ আদায় করব, পরিবারের ভিতরে সর্বাগ্যে নামাজের তালিম দিব, এরপরে প্রতিবেশীকে, এরপরে সমাজবাসী, এরপরে সারা দেশব্যাপী নামাজ কায়েমের জন্য আমরা চেষ্টা করব, ফিকির করব। মুসলমান ভাইরা আমার, বড় ভাই চলে আসছে। 5 নম্বর বৈশিষ্ট্যটা হবে মুমিনের। আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমাদেরকে যে সম্পদ দিতেছে, এই সম্পদের মালিক কে? টাকার মালিক কে? গাড়ির মালিক কে? বাড়ির মালিক কে? জমির মালিক কে? সব কিছুর মালিকই আমার আল্লাহ। বলেন কে? এই বিশ্বাস সবার আছে? আল্লাহ তাআলা যে এই যে আমাদেরকে সম্পদের মালিক বানাইলো, 5টা বাড়ি আমার আছে, তবু আমার বাড়ির পাশে একটা মসজিদ 5 বছর যাবত কমপ্লিট হইতেছে না, আপনার 1 টাকাও দান নাই। আমার 3টা বাড়ি টাঙ্গাইল শহরের ভিতরে, পাশের মধ্যে একটা মসজিদ আছে, এখনো ঢালাই করতে পারতেছে না, নিচে জমিনে মাটির ভিতরে পড়তেছে। আমার এই ব্যাপারে কোনো চিন্তা নাই। পাশের এলাকায় মাদ্রাসা আছে, মাদ্রাসার চাল নাই, বেড়া নাই, ছাত্ররা খাইতে পারতেছে না, আমার কোনো মাথা ব্যথা নাই। মালিক বলে, বান্দা সব কিছুর মালিক তো আমি, মানো, কিন্তু কেন আমার রাস্তায় খরচ করো না? যদি তুমি মুমিন হতে চাও, ইমানদার দাবি করতে চাও, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে যে রিজিক তোমাকে দেই, এই রিজিক থেকে আমার জন্য তুমি খরচ করো। তাহলে বোঝা গেল যে আমি আপনি যেই সম্পদের মালিক হয়েছি, এই সম্পদের মালিক আল্লাহ। আর এই আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহই খরচ করতে বলতেছেন। যদি আমি আপনি খরচ না করি, তাহলে ইমানদার নাকি বেঈমান হইল? উঠায় বলে আল্লাহ, 7টা দিন যাবত এমন ঘোরা করতেছি মালিক, কোনো দুনিয়ার মানুষের দরগায় গিয়ে আমি আমার সাহায্য পাইলাম না, কোনো মানুষের কাছে গিয়ে আমি কোনো লাভ পাইলাম না। আজকে মালিক আমি বুঝতে পারছি তুমি ছাড়া আর কেউ নাই। মালিক গো, আমার এত বড় বিপদ হয়েছে, তুমি যদি আমার এই বিপদ থেকে উদ্ধার না করো, আমার কোনো উপায় নাই। একদিন যাইতে পারে নাই, সকাল বেলায় দেখে তার বিপদ শেষ। তাহলে পাইলো কার কাছে? মালিকের কাছে। এই বিশ্বাস ভিতরে রেখে কাজ করেন। বারবার খালি গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আর এসে কয় শালা আল্লাহ আমার কপাল নাই, দেখছাল আর কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট খেলে আমার নাই অ্যাক্সিডেন্ট, পাগল হয়ে গেছে। খালি মাই শিখে ভাই তুই কেমবা গাড়ি চালাস রে, আমার একটু শিখে, আমি কেমবা চালাই খালি দেখি খাতে যাই, ঘটনা কি? সে যায় মানুষের কাছে যায়, তেরা মাসে ড্রাইভিংয়ে মনে সমস্যা আছে, একটু ড্রাইভিংটা আমার ভালো করে শিখাও। বিষয়টা কি তাই? ড্রাইভিং তোর ভালো, আল্লাহ তাআলা তোর পরীক্ষা করতেছে, আল্লাহর কাছে সাহায্য চা। মালিক কি গুনাহ না করলাম, কি অপরাধ মনে হয় আমি করছি, আমি তোমার কাছে ক্ষমা চাই, তওবা করলাম, আর গুনাহ করব না, আর মন্দ পরিবেশে যাব না, মন্দ কাজ করব না, আমাকে একটু বিপদ থেকে রক্ষা করো। মালিক রক্ষা করার মালিক কি তিনি, নাকি দুনিয়ার অন্য কোনো মানুষ? বলেন। আল্লাহ সব বিপদ থেকে রক্ষা করে। এই বিশ্বাস দিলে পয়দা করতে হবে, সকল কাজের ভরসা মালিকের কাছে রাখতে হবে। খেতে ধান বুনছে, 1 বছর ধান হয়েছে 20 মণ, আর 1 বছর হয়েছে 10 মণ। কয় মারছে রে, গত বছর 20 মণ দিয়ে তাই টানাটানি, এবার যে 10 মণ হইলো আল্লাহ জানে। এবার আর আমারও ভয় নাই। এই যে কথাটা কইলো, তার কি অবস্থা, ইমানের হালতটা কি? গত বছর 20 মণ দিয়ে তোমার আল্লাহ তাআলা চালাইছে টাইনা টাইনা, এই বছর শেষে দেখে 10 মণ দিয়ে আরো আধা মণ বাড়ছে। এরকম হয় না? হয়। আগের বছর 20 মণ দিয়েছে, 20 মণ দিয়ে তার টানাটানি, এই বছর 10 মণ দিচ্ছে, তারপর আধা মণ বাড়ছে। তাহলে বরকত বাড়লো না কমলো? কিন্তু সে আগেই ভাবরে অস্থির মরতাছে যে হ্যাঁ 10 বস্তা দিয়ে আমি কেমন ছিলাম। এই জন্য মুসলমান বাবাজিরা রে আমার, খুব খেয়াল করে শুনবেন। যদি ইমানদার হতে চান, মুমিন হতে চান, আর আল্লাহর জান্নাতটা কামাই করতে চান, তাহলে সর্ব অবস্থায় সব কিছুর ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। দুনিয়ার কোনো গায়রুল্লাহর কাছে কোনোদিন চাওয়া যাবে না, কোনোদিন গায়রুল্লাহর পিছনে ঘোরা যাবে না। যদি আমাকে সন্তান না দেয়, 10 বছরেও যদি আমার সন্তান না হয়, কোনোদিন মাজারের ভিতরে পাড়া দিব না। কথা বলেন ঠিক কিনা? এখন তো দলের বুকে সমাজের ভিতরে এমন মানুষ আছে, 2 বছর না যাইতে যদি সন্তান না হয়, মাজার অঞ্চলে কতগুলো আছে তার চিনা শেষ আর পারান শেষ। মাজারে যায় টাকা দিব আর টাকা দিব, সন্তান তো গোড়াও হবো না, আইসা হুজুরের কব হুজুর পানি ভরা দেন। পানি ভরা খাওয়ার পরে দেখবেন সন্তান হয়েছে, তারপর
তারপরেও দুনিয়ার এলাকার মানুষদেরকে ডাইকা বলবো এই রে গাজুটা মাজারে গেছিলাম, ছাগল দিছি, আল্লাহ বাচ্চা দিছি, নাউজুবিল্লাহ। এগুলো আজীব ব্যাপার। আমার নিজের এক কাহিনী, এক লোকে এইতে মাজা আমার পরিচিত একজন বাচ্চা খালি কান্না করে, ব্যাপক কান্না করে। তো ওই লোকটা মাজারে যায় না, আমি যেদিন যাবো ওই দিনও মাজার থেকে আইলো। আমি তো এই কাহিনী জানি না। আমার ফোন দিছে বিদেশ থেকে, ভাই আপনার বাস্তেরা খুব কান্তাছে, একটু যান না। আমি দূর থেকে যায় গেছি, যায় যারা মোনা দিয়া আমার যত যা সালিলাম কালাম সব দিয়ে এক তাবিজ এই দিয়া যারা দিয়ে থুয়েছি। তার আগেই আমি গেলাম আর দেখি মাজার থেকে আইলো। আমি কইছি নাউজুবিল্লাহ, কি করছো? কয় না মাজারে যা মান্নত করে থুয়েছি। হ্যাঁ এখনই তাড়াতাড়ি। তারপরে কইছে এই যে গেলে কেরা দিছে? ফকির মিসকিন যত আসার আশপাশে সবাই দিছে, এখন ছিল সব সিরা ফালাই দিয়েছে, আমি দিয়েছি, ঝাড়া দিয়েছি। কালকে সকালে ফোন দিয়েছি, কি অবস্থা? কয় আলহামদুলিল্লাহ। সেই লোকেও আমার মায়ের নাকি কারদানি কইছে, কয় কত হানি গেছিলাম, কাড্ডায় যে কাম হইলো, কাড্ডায় যে কাম হইলো। আমার কথা আর কয় না যে আমি মনে আল্লাহ মনে আর এই দিছে, তা কয় না, কয় কত হানি গেছিলাম মাজারে, আল্লাহ জানে করে মাজারে দেয়ছে নাকি, এই চিন্তা ভাবনা। তাহলে তার ইমানের অবস্থার কোথায় দেখেন, ইমানের হালতটা কোথায়? এই জন্য মুসলমান আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। তবে রিজিকের জন্য বসে থাকা যাবে না, যার যার স্থান থেকে কর্ম বিরতি রাখা যাবে না, এটা চালায় যেতে হবে মধ্যম পন্থায়, বেশিও না কমও না। যে করতে করতে নামাজ কালাম সব বাদ দিয়ে আপনি খালি এই দুনিয়া নিয়ে থাকবেন, তা না। আমরা যতটুকু পর্যন্ত ততটুকু করবেন, পারবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, মুমিন যদি তোমরা হতে চাও, পাঁচটা বৈশিষ্ট্য তোমার ভিতরে আনো। পাঁচটা বৈশিষ্ট্য যদি তোমার ভিতরে ফিটিং করতে পারো, তুমি একজন পাক্কা মুমিন হয়ে যাবা, ইমানদার হয়ে যাবা। তিনটা চলে গেল, 4 নাম্বার যেটা বলতেছে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা যদি মুমিন পাক্কা মুমিন হতে চাও, এই 4 নাম্বার বৈশিষ্ট্যটা তোমাদের ভিতরে ঢুকাও। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো ইউকিমুনাস সালাত। আল্লাহ এখানে সালাত পড়তে কয় নাই, নামাজ পড়তে বলে নাই, নামাজ কায়েম করতে বলছে। কি কায়েম? কায়েম আর পড়া বুঝেন? পড়বো হলো নিজে, কায়েম করব সবাই, পরিবারের সবাই, এলাকার সবাই, নিজের মহল্লার সবাই এবং সারা পৃথিবীর উম্মতে মুহাম্মাদীর এই নামাজ কায়েমের ব্যাপারে ফিকির রাখতে হবে ভিতরে। শুধু নিজেই বললাম আর কারো খবর নাই, একই ল্যাপের নিচে একই কম্বলের নিচে শুয়া স্ত্রীকে কম্বলের নিচে রেখে তুমি ফজরের নামাজে গেলা, এইটাকে নামাজ কায়েম বলে? তাবলীগের কাজ করতে করতে জীবনের পুরা বয়স শেষ, খোঁজ নিয়ে দেখা যায় এর 2 ছেলে নামাজ পড়ে না, আছে না নাই? খোঁজ নিয়ে দেখেন যে তার বিবি নামাজ পড়ে না। তাহলে তুমি কি নামাজ কায়েম করলা? সারা দুনিয়ার খবর রাখতেছ, নিজের ঘরের খবরই তো নেই। এই জন্য মুসলমান নামাজের প্রতি যত্নবান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনুল কারীমে প্রায় 82টি স্থানের ভিতরে নামাজের কথা বলছেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সকল প্রকার অহেতুক ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আমরা তো সারা জীবন নামাজ আদায় করলাম, নামাজ পড়তে পড়তে কপালের ভিতরে এমন একটা দাগ কালো হয়ে গেছে, কিন্তু এরপরেও দেখা যায় এই মুসল্লিটা মসজিদ থেকে বের হয়ে টিভির ঘরে ঢুকে আসে না নাই? মসজিদ থেকে বের হয়ে আবার আমি সাকাত একটা বলে দেয়, মসজিদ থেকে বের হয়ে সুদের কারবারি করে, মসজিদ থেকে বের হয়ে ঘুষের কারবারি করে, মসজিদ থেকে বের হয়ে আবার অন্যের হাতাল কাটে, মসজিদ থেকে বের হয়ে আরেকজনে এমনি একটা চটকানা মেরে দেয়। এটা কয় নাম্বার ইমানদার? সমাধান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অপর অংশের ভিতরে বলে, আমি আল্লাহ ইমানদারদের অভিভাবক হয়ে গেলাম এবং অভিভাবক হয়ে ইমানদারদেরকে পুরস্কৃত করবেন। ইমানদারদের সুসংবাদ দিতেছেন আল্লাহ, ইউখরিজুহুম মিনান নূরি মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন ইমানদারদের অভিভাবক আমি আল্লাহ হইলাম। এরপরে ইমানদারদের অভিভাবক হয়ে ইমানদারদেরকে আমি ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। সুবহানাল্লাহ। আই মিনান নারি ইলাল জান্নাহ, এই অন্ধকার থেকে আলো মানে জাহান্নাম থেকে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এত বিশ্লেষণ করার সময় নাই। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর মানে আল্লাহ তাআলা ইমানদারদেরকে কুদরতিভাবে জাহান্নামের পথ থেকে ধরে ধরে এনে জান্নাতের পথে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। এই যে এখানে যে বসছেন, এটা জান্নাতের বাগান নাকি জাহান্নামের গর্ত? তাহলে বাহিরের পরিবেশ যে অবস্থা, এটা দেখলেই বোঝা যায় জাহান্নামের পরিবেশ। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা সেখান থেকে এখানে নিয়ে আসছেন,
এর দ্বারা প্রমাণিত হয় আমরা সবাই ইমানদার। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে মানুষ সাধারণ পুরস্কৃত করার কারণে, সাধারণ কোনো উপঢৌকন দেওয়ার লোভে মানুষকে কত বড় বড় কাজ করায়, কত বড় বড় দায়িত্ব দিয়ে দেয় যে এই কাজটা করো, মাসে তোমাকে 5-10 হাজার টাকা দিব। আমার মালিক আমাকে বলতেছেন যে তুমি শুধু ইমানদার হও, ইমানদার হলে আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাব। সুবহান। আরেক আয়াতের ভিতরে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন যারা ঈমান আনবে এবং আমলে সালিহা করবে, আমি আল্লাহ তাদেরকে এমন একটা পুরস্কার দিব যে পুরস্কারটা কাল হাসরের ময়দানে সবচাইতে বড় পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। কি পুরস্কার? আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। যারা ইমানদার হবে আমি আল্লাহ ওই সমস্ত ইমানদারদেরকে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, কোনো ছোট মোটো জান্নাত আমি দিব না, কোনো ছোট মোটো মর্যাদা ইমানদারকে আমি দিব না। আমি ইমানদারকে সর্বোচ্চ মর্যাদা এবং সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ পুরস্কার আমি ইমানদারকে দেব। আর সেই পুরস্কারটা হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ফিরদাউস। নবীজি বলেন বান্দা আমার উম্মতেরা, যদি তোমরা আল্লাহর কাছে জান্নাতের কামনা করো তাহলে তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসটাই কামনা করবা। কারণ হলো জান্নাতুল ফেরদাউস হলো সবচেয়ে বড় জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ইমানদারদেরকে আমি সবচাইতে বড় জান্নাত দিয়ে দিব। সুবহান। এই জন্য ইমানদার হবে, পাক্কা ইমানদার হন। ইমানদার যদি হতে পারি তাহলে আল্লাহ এই মহান পুরস্কার অধিকারী আমরা হাসরের মধ্যে হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করেন, পরে আমিন। সম্মানিত উপস্থিতি, যেই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম সেটা ভিতরে এখন আমি ঢুকবো, খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলতেছেন মুমিনদের 5টা বৈশিষ্ট্যের কথা। এই 5টা বৈশিষ্ট্য যদি কারো ভিতরে থাকে ওই ব্যক্তিটাই মুমিন, ইমানদার হবে। আর ইমানদারদের পুরস্কার কি তা তো আমরা জানলামই, নাকি বলেন? এখন শুধু শোনেন যে এই 5টা বৈশিষ্ট্যের ভিতরে কয়টা আমার ভিতরে আছে, কয়টা নাই, আর থাকলেও এর ভিতরে কোনো দুর্বলতা আছে কিনা। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 9 নাম্বার পারার ভিতরে সূরা আনফালের ভিতরে জানায় দিতেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুমিনদেরকে বলতেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা দুনিয়ার বুকে ইমানদার হবে, মুমিন হবে, মুমিনদের এই 5টা আল্লাহ বলতেছেন 5টা বৈশিষ্ট্য থাকতে হবে। এই 5টা বৈশিষ্ট্য থাকলেই কেবল সে মুমিন। 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলেন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলতেছেন যখন ইমানদারের সামনে ইযা যুকিরাল্লাহ, আমি আল্লাহর কথা স্মরণ হবে, আল্লাহর আলোচনা হবে, তখন ইমানদারের অন্তরের ভিতরে আটকে উঠবে। কি উঠবে? আটকে উঠবে মানে ভয়ে ভীত হয়ে যাবে, প্রকম্পিত হয়ে যাবে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই। যদি আমরা যখন লেখাপড়া করতাম, মাদ্রাসায় পড়তাম, তো হুজুর যখন বাহিরে যাইতো তো এই 5 মিনিট 2 মিনিটের ভিতরে আমরা খুব দুষ্টামি করতাম। আবার যখন হুট করে হুজুর চলে আসতো, দরজা দিয়ে ডুববে ভাব, সবাই যদি কেউ না জানতো হুজুর আসতেছে, হুট করে যদি হুজুর ঢুকতো সবাই একটা কাপন দিয়ে উঠতাম না? যারা পড়ছেন তারা জানেন। আচ্ছা এটা তো বুঝবেন না। এই যে যাই হোক, এই যে কাপন দিয়ে উঠলাম, ছিটিয়া উঠলাম, এটাই বলতেছেন এখানে। আরেকটা ধরেন, এক সন্তানে খায় বিড়ি, বাবাই বলছে তুই কিন্তু বিড়ি খাস না, তোর যদি আর কোনদিন বিড়ি খাইতে দেখি তাহলে তোর ঠ্যাং ভাঙবো। তো এই বেচারায় যায় না, পরের দিন সন্ধ্যাবেলায় এক চা হোস্টেলের পাশে যায়, চিপাই যায়, বিড়ি খাইতেছে, ধাপ করে বাবাই যায় তার সামনে দাঁড়াইছে, তার অবস্থাটা কি হবো? সিটটা উঠবো কিনা? হ্যাঁ না, সে কি ফালাইবো না, খাইবো না, কি করবো, তাল পাইবো না। আমি এটাই বলতেছে, এটা হলো আটকে ওঠা, ভয়ে ভীত হয়ে যাওয়া। আল্লাহ তাআলার নাম যখন মুমিনের সামনে স্মরণ, আল্লাহর আলোচনা যখন হয়, মুমিন আটকে উঠে, সিটটা ওঠে। কেন? মুমিন যে জিন্দেগিতে গুনাহ করছে, এই গুনার কথা তার স্মরণ হয়ে যায়। যখন একজন মুমিন মিথ্যা কথা বলবে, তখন তার সামনে যদি আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর মুমিনের তো অবশ্যই স্মরণ হবে। আল্লাহর কথা স্মরণ হলেই জিবলাই কাউন্ট, হ্যাঁ রে আমি মিথ্যা কথা বললাম। যদি কারো পরনিন্দা করে, কারো সমালোচনা করে, তাহলে সে চিৎকার উঠবে, হ্যাঁ রে
আমার মালিক তো একজন আছে, এই মালিক যদি এই বিষয়ে আমাকে হাসরের ময়দানে আটকে দেয়, আমার তার কোনো উপায় নাই। মিথ্যা কথা বলবে, সে সিটে উঠবে। হাই, আমি যে মিথ্যা কথা বললাম, একটা মিথ্যা কথা বললে তো কবিরা গুনাহ। আর হাদিসের ভিতরে আসছে হাসরের ময়দানে কবিরা গুনার জন্য, একটা কবিরা গুনার জন্য সর্বনিম্ন 7,500 বছর জাহান্নামে থাকতে, নাউজুবিল্লাহ। তো এই যে মুমিন যে আটকে উঠলো, সিটে উঠলো, এটাই হলো মুমিনের গুণ। আল্লাহর নাম যখন মুমিনের সামনে নেওয়া হবে, আল্লাহর কথা যখন মুমিনের স্মরণ হবে, তখনই এরকম হবে আটকে উঠবে। আর এই আটকে ওঠাটা ইমানদারের গুণ। আল্লাহ তাআলার প্রতি অধিক প্রেম আর ভালোবাসা থাকার কারণেই মুমিন কেবল তার মালিকের কথা স্মরণ হলে আটকে ওঠে। এটা হলো ভালোবাসা একটা নিদর্শন। তো এই যে 1 নম্বর বৈশিষ্ট্য, এটা আমাদের কার ভিতরে আছে যে মালিকের কথা স্মরণ হলে আমার এরকম ভিতরে একটা আটকে উঠে কিনা, ছিটকে উঠে কিনা, ভয় আমার ভিতরে কাজ করে কিনা, এটা আমাকে দেখতে হবে যে আমার ভিতরে এমনটা হয় কিনা। যাই হোক, এরপরে 2 নম্বর গুণ যে আল্লাহ তাআলা যেটা বলতেছেন মুমিনের বৈশিষ্ট্য, এটা বিস্তারিত আলোচনা করা সম্ভব হলো না। 2 নম্বর যেটা বলতেছেন, আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহ বলতেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের সামনে যদি আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করা হয় কোনো আয়াত, যদি মুমিনের কর্ণকুহলে কোরআনের আয়াতের তেলাওয়াত ঢুকে, এই মুমিনের ঈমান আরো বাড়তে থাকে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত হবে, তখন মুমিন আরো মনের ভিতরে প্রশান্তি লাভ করবে। মুমিনের ঈমানটা কেমন যেন বাড়তে থাকবে, বাড়তে থাকবে। তাফসীরের ভিতরে আসছে এই ঈমান বাড়ার কথা অর্থ হলো এই যে ঈমান বাড়ার অর্থ এমন যে ঈমানের নূর বাড়তে থাকে, ঈমানের জ্যোতি বাড়তে থাকে, ঈমানের আলো বাড়তে থাকে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আবার, যার সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে আর সে তেলাওয়াত শুনে মজা পাবে, বড় ভালো লাগবে, শুনতেই থাকবে, শুনতেই থাকবে। আর তার এই শোনার কারণে তার ঈমানটাও বাড়তে থাকবে। ঈমান বাড়ার অর্থ হলো যে ঈমানের পাওয়ার বাড়বে, ঈমানের জ্যোতি বাড়বে। আর এটা বুঝবেন কেমনে, যখন কোরআনের তেলাওয়াত শুনতে মজা লাগবে। এখন তো আমাদের সমাজে এমন হয়েছে, নামাজের দ্বারায় যদি ইমাম সাহেব একটু কেরাত লম্বা করে, ইমামের চাকরি গেছে। হয় কিনা এরকম? চাকরি শেষ। গরমের দিনে যদি খালি 1 পৃষ্ঠা তেলাওয়াত করে, কাম সারছে। এতে নামাজ পড়তে আসে না, সভাপতি সাহেব, তার নামাজ না বললে কেমন দেখা যায়। আইসে নামাজে একটু লম্বা করে পড়ছে, কাম সারা, চাকরি চলে গেছে। যদি এরকম কারো হয়, কোনো মুসল্লি নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতে তার বিরক্ত লাগতেছে, তার মুশকিল লাগতেছে, বুঝতে হবে আর ইমানে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? এমন বহু মুসল্লি আছে, একটু লম্বা তেলাওয়াত পড়লেই ব্যাস কাম হয়েছে। এর বাইরে যায় গুনুর 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 কি জানি কয় যে ইমাম শুধু কাম নাই, কাজ নাই। আমাকে কাম আছে না, ব্যবসার দোকানটা বন্ধ করাইছি, 4 হোস্টেলে তো 4 হোস্টেলের অমনিরাই খাইছি। আমার টিভিটা যদি কেউ নিয়ে যায়, তাড়াতাড়ি একটু নামাজটা পড়াইতে পারবে। এই অবস্থা। কেউ যদি এই সমস্ত কোন কথা সমালোচনা করে, বুঝতে হবে ইমানে ভেজাল আছে। সাবধান, কোনোদিন এই সমস্ত কোন কথা বলবেন না। আর বলবেন কেমনে? আপনার তো ইমানদার হলে মজা লাগার কথা, মজা লাগবে আপনার। যদি মজা না লাগে, বুঝবেন আপনি ইমানদার এখনো হইতে পারেন নাই। ইমানটাকে শুধরাইয়া নিন। মুসলমান ভাইরা আমার, কোরআনের তেলাওয়াত ইমানদারের সামনে হবে, কোরআনদারের মুশকিল লাগবে এমন হতে পারে না, ইমানদারের বিরক্ত লাগবে এমন হতে পারে না। ইমানদারের সামনে যত গরম হোক আর যত শীত হোক, কোরআনের তেলাওয়াত যখন শুরু করে দিবে, ইমানদার দিন দুনিয়ার সব ভুলে যাবে, কোরআনের মজা নিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো ইমানদারের গুণ, বৈশিষ্ট্য। কোরআন তেলাওয়াত চলবে, দুনিয়ার সব বাদ। আমরা তারাবি পড়াই না, তারাবিতে দাঁড়ায় আমাদের তো গরম লাগে না, মুসল্লিরা গাইবা শেষ। আমাদের চেয়ে বেশি আপনাদের কষ্ট হয় না। দাঁড়ায় দাঁড়ায় 1 ধারা পড়া তেলাওয়াত করি, তখন তো ঘাইমা কাপড় চোপড় ভিজা আমাদের, কিন্তু তারপরেও গরম অনুভব হয় না, কারণ আমরা কোরআন তেলাওয়াত করছি। কোরআনের মজা লাগে আমাদের, মজা। জীবনে তার কম পড়া হয় নাই। তাহলে পিছন থেকে 2-4 রাকাত পইরাই, 8 রাকাত পইরাই যে দৌড় দেয়, এর কয় নম্বরের ইমানদার? 12 রাকাত পইরাই দৌড় দেয়, এর কয় নম্বরের ইমানদার? মুসলমান ভাইরা আমার, বেশি কথা বলার সময় নাই। ইমানদারের, মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য হবে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ইমানদার যারা হবে, মুমিন যারা হবে, মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য এমন হবে,
মুমিনের যত সমস্যা আছে, সুখে দুঃখে কষ্টে বেদনায়, সর্বহালতেই সে ধনী থাক গরিব থাক কালা থাক সুন্দর থাক লম্বা থাক খাটো থাক, যে অবস্থায় থাক না কেন সকল অবস্থার উপরে ভরসা রাখবে কার? আল্লাহর। মুমিন অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হলেও মুমিনের দিলে থাকবে আমার মালিক আমার শরীরটা খারাপ করে দিয়েছেন। শরীর খারাপ হওয়া এটা আল্লাহর নিয়ামত, শরীর সুস্থ থাকা এটা আল্লাহর নিয়ামত। আমার মালিক যেহেতু আমাকে সুস্থ অবস্থায় থাকা থেকে অসুস্থ বানাইছে, আমার মালিকই আবার সুস্থ করবে। মাঝখানে একটু চেষ্টা হলো মেডিসিন খাইতে হবে। যদি কোনো মানুষ বিপদে পড়ে যায়, তার ভিতরে এই বিশ্বাস রাখতে হবে বিপদ থেকে উদ্ধার করবে কে? দুনিয়ার মানুষের ভিতরে এমন ধারণা নাই। দুনিয়ার মানুষ যদি সাধারণ থেকে সাধারণ বিপদে পড়ে, ঘুরে মানুষের ধারে ধারে ঘুরতে থাকে, মেম্বারের কাছে ঘুরতে থাকে, চেয়ারম্যানের কাছে ঘুরতে থাকে, এলাকার যে নেতা আছে নেতার পিছনে পিছনে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে জুতার শেষ। এদিকে আইসা একদিন মাগরিবের নামাজের 10 মিনিট আগে দাঁড়াইয়া দুইটা হাত উঠায় বলে, আল্লাহ 7টা দিন যাবৎ এমন ঘোরা ঘুরতেছি মালিক, কোনো দুনিয়ার মানুষের দরগায় গিয়ে আমি আমার সাহায্য পাইলাম না, কোনো মানুষের কাছে গিয়ে আমি কোনো লাভ পাইলাম না। আজকে মালিক আমি বুঝতে পারছি তুমি ছাড়া আর কেউ নাই। মালিক গো, আমার এত বড় বিপদ হয়েছে, তুমি যদি আমার এই বিপদ থেকে উদ্ধার না করো আমার কোনো উপায় নাই। একদিন যাইতে পারে নাই, সকাল বেলায় দেখে তার বিপদ শেষ। তাহলে পাইলো কার কাছে? মালিকের কাছে। এই বিশ্বাস ভিতরে রেখে কাজ করেন। বারবার খালি গাড়ি অ্যাক্সিডেন্ট করে আর এসে কয় শালা আল্লাহ আমার কপাল নাই, দেখছাল আর কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট খেলে আমারটাই অ্যাক্সিডেন্ট। পাগল হয়ে গেছে। খালি মাই শিখে শিখে ভাই তুই কেমবা গাড়ি চালাস রে, আমার একটু শিখে তা আমি কেমবা চালাই খালি দেখি খাতে যাই। ঘটনা কি? সে যায় মানুষের কাছে যায় তেরা মাসে ড্রাইভিংয়ে মনে সমস্যা আছে, একটু ড্রাইভিংটা আমার ভালো করে শিখাও। বিষয়টা কি তাই? ড্রাইভিং তোর ভালো, আল্লাহ তাআলা তোর পরীক্ষা করতেছে, আল্লাহর কাছে সাহায্য চা। মালিক কি গুনাহ না করলাম, কি অপরাধ মনে হয় আমি করছি, আমি তোমার কাছে ক্ষমা চাই, তওবা করলাম, আর গুনাহ করব না, আর মন্দ পরিবেশে যাব না, মন্দ কাজ করব না, আমাকে একটু বিপদ থেকে রক্ষা করো। মালিক রক্ষা করার মালিক কি তিনি নাকি দুনিয়ার অন্য কোনো মানুষ? বলেন। আল্লাহ সব বিপদ থেকে রক্ষা করে। এই বিশ্বাস দিলে পয়দা করতে হবে, সকল কাজের ভরসা মালিকের কাছে রাখতে হবে। খেতে ধান বুনছে, 1 বছর ধান হয়েছে 20 মণ, আর 1 বছর হয়েছে 10 মণ। কয় মারছে রে, গত বছর 20 মণ দিয়ে তাই টানাটানি, এবার যে 10 মণ হইলো আল্লাহ জানে। এবার আর আমারও ভয় নাই। এই যে কথাটা কইলো, তার কি অবস্থা, ইমানের হালতটা কি? তো গত বছর 20 মণ দিয়ে তোমার আল্লাহ তাআলা চালাইছে টাইনা টাইনা, এই বছর শেষে দেখে 10 মণ দিয়ে আরো আধা মণ বাড়ছে। এরকম হয় না? হয়। আগের বছর 20 মণ দিয়েছে, 20 মণ দিয়ে তার টানাটানি, এই বছর 10 মণ দিয়েছে, তারপর আধা মণ বাড়ছে। তাহলে বরকত বাড়লো না কমলো? কিন্তু সে আগেই ভাবরে অস্থির মরতাছে যে হ্যাঁ হ্যাঁ 10 বস্তা দিয়ে আমি কেমনে ছিলাম। এই জন্য মুসলমান বাবাজিরা রে আমার, খুব খেয়াল করে শুনবেন। যদি ইমানদার হতে চান, মুমিন হতে চান, আর আল্লাহর জান্নাতটা কামাই করতে চান, তাহলে সর্ব অবস্থায় সব কিছুর ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে।